কক্সবাজারের নিত্য পণ্যের বাজার, কাঁচা তরিতরকারির বাজার এবং কাঁচা মাছের বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। কারণ গত সাম্প্রতিক সময়ে যে তরিতরকারিগুলো বাজারে উঠছে এগুলোর দাম অনেক বেশি। আমি এখন চৌমুহনী বাজারে রয়েছে, এখানে যে তরিতরকারিগুলো দেখছি, এখানে মিষ্টি কুমড়ার দাম, মিষ্টি কুমড়া কেজি কত? কেজি 60 টাকা, এবং পেঁপে মনে হয় 50 টাকা কেজিতে, শসা 50 থেকে 60 টাকা, এবং এখানে ঝিঙে দেখা যাচ্ছে, ঝিঙে 100 টাকা, এবং বটবুটি সিম 100 টাকা সহ এখানে যে সকল কাঁচা তরিতরকারিগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে। এখানে আমি একজন ক্রেতা সাধারণের সাথে কথা বলতে চাই। এই যে সবকিছুর দাম বেশি, এই ব্যাপারে আসলে কি বলতে চান? আসলে দেশের সার্বিক পরিস্থিতি খারাপ, এই কারণে কাঁচা পণ্য এখানে আমাদের এখানে রামুতে যে পরিমাণ উৎপন্ন হয় সে পরিমাণ এখানে আমাদের তো কাভারেজ হচ্ছে না, যেহেতু এখানে সেনা ক্যাম্প আছে, বিজিবি ক্যাম্প আছে। তো বাইরে থেকে তরিতরকারি আসতে মানে কি সমস্যা হওয়ার কারণে মানে কি দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, অর্থাৎ সরবরাহ কম থাকায় দ্রব্যমূল্যের দাম বেশি, বিশেষ করে কাঁচা তরিতরকারি, তেমনটি আসলে তিনি জানাচ্ছিলেন। পাশাপাশি এখানে যে কাঁচা মাছগুলো উঠছে, যেহেতু সামুদ্রিক মাছ ধরা সম্প্রতি শুরু হয়েছে সাগরে, এখনো পর্যন্ত জেলেরা পুরোপুরিভাবে পুরো দমে তারা আসলে নামতে পারেনি, যারা গেছেন তারা এখনো সাগর থেকে ফিরে আসেনি। এখানে সামুদ্রিক মাছ কম ওঠার কারণে এখানে চাষের মাছ উঠছে, বিশেষ করে তেলাপিয়া, রুই, কাতাল, এই মাছগুলো এখানে উঠছে। যে মাছগুলো উঠছে সেগুলো কিন্তু অন্যান্য দিনের তুলনায়, যেহেতু মাছ অন্যান্য সময়ের তুলনায় এখন 50 থেকে 100 টাকা বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে বলে এখানে আমরা দেখতে পেয়েছি। কক্সবাজারের রামুর চৌমুহনী বাজার থেকে টুকে ছিল এখানকার নিত্য পণ্যের বাজার এবং কাঁচা বাজারের সবশেষ পরিস্থিতি।